কারে ডাকিব ও নবী গো আপন বলে আর কারে ডাক না না হইতো না না মাতের নাম কিও আমাদের আমরা যদি ফেরাল আইসে যে লুকির মতো সিনবে দিল মাতের না হ্যাঁ কোনটি এটি না খাই রয়েছে না দিয়ে লাইতাম তারপর উঠে আগে মাহফিলটা থাক হাফেনার কেউ না হাফেনার দিয়ে দিতাম ওই 90 মিনিট খেলা তো 45 মিনিটের পরে খানার বিরতি দিতাম নি কোনো সলমুনি না আমি একবার সিলেট গেছিলাম মাহফিল কোন জায়গায় সিলেট কোন সিলেট যখন মাহফিলে গেছি ওয়াজ করতে আসি রাইতের বাজে একটা কয়টা মাইক দিছে আমারে ফোনে 12টায় 1 ঘন্টা ওয়াজ করছি ওরে সভাপতি জাফর আলী ফকিরের মতো একটু বয়স্ক লোক তো আয় হুজুর কুস্তা বন্ধ করে রে বা কিতা কিতার লাগি রে বা কিতা আমার মাথো হুজুর কুস্তা বন্ধ করো ওয়াজ বন্ধ করে বা কিতার লাগি কখন খানা চলবো কি চলবো সিন্নি চলবো আমরা তো বিরিয়ানি কই তাবারুক কই সিলেটের ভাষায় কয় যারা সিলেট গেছেন তারা কয় সিন্নি কি কয় হুজুর সিন্নি চলবো ও মাকে এটা কিতারে কয় মৌলভীবাজার কুলাউরা আমার মাহফিলে মনে আছে যে 2009 সালের কথা হুজুর এখন সিন্নি চলবো আমি তো আশ্চর্য হয়ে গেলাম বসে রয়েছি ও মা সিন্নি দিতে আছে আপনার প্যাকেটে তাবারুক দিতেছে আর আরেকজনে পানি দিতেছে দেখলাম সবাই একটা লোক ওঠে নাই মানুষ হবে বেশি আমাকে 1.5 থেকে 2000 মানুষ হবে বিশাল বড় একটা মানে অনেক বড় একটা স্কুলের মাঠে মাহফিল হঠাৎ করে বলতেছে হুজুর খানা সিন্নি হবে খাবার পরে দেখলাম যে সব বসে রয়েছে আমি 2.5 ঘন্টার মতো আলোচনা করছি একটা মানুষও লড়ছে না মারহাবা বলেন না আপনাদের কি খানা লাগবে নি বাবা বলেন আমি আপন বলে আরে কারে ডাকিব ও নবী গো আপন বলে আরে কারে ওই আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও নবী গো আপন বলে আরে কারে ডাক আমি আপন বলে আরে কারে ডাকিব ও নবী গো আপন বলে ও নবী গো কত ভালোবাসা দিলাম এই বব সংসারে এরাইয়া মাই কবর দিয়ে চলে যাবে দূরে ঠিক কিনা বলেন ঠিক না বে ঠিক যত আপন কেউ কবরে ডুববুনি আমার লগে আপনার লগে যাইবুনি এই জন্য আশেক বলতেছে নবী গো কত ভালোবাসা দিলাম এই বব সংসারে এরাইয়া মাই কবর দিয়ে চলে যাবে দূরে ওরে তুমিও যদি না থাকিবা কার দুয়ারে যাইব ও নবী গো আপন বলে আর কারে ডাক বলেন আমি আপন বলে আর কারে ডাক ও নবী গো আপন বলে আর কারে ডাক ও হাবিবি গো কত আপন ভবের মাঝে স্বার্থের পিছে ঘুরে এই বাবা মাইক ঠিক করো না আব্বা ও নবী গো কত আপন ভবের মাঝে স্বার্থের পিছে ঘুরে আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে ঠিক কিনা বলেন না নবীকে পাওয়ার জন্য কোনো স্বার্থ লাগবে বিনা স্বার্থে জান যৌবন দিয়া নবীকে ভালোবাসতে চাই কি চাই না 2 হাত উঠাই বলুন চাই কি চাই না কারণ আমার নবীর ভালোবাসার নাম ঈমান নবীর ভালোবাসার নাম কি আরে একবার যদি তোমায় দেখি একবার যদি তোমায় কদম চুমিব ও নবী গো আপন বলে আর কারে ডাক আমি আপন বলে আর কারে ডাকিব ও নবী গো আপন বলে আর কারে ডাক আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা হযরতে জুরাইজকে যখন তারা আঘাত করলো গাছের সাথে বিধে যখন তারা বেদরকভাবে মারলো এলাকার মানুষ জিজ্ঞাসা করে রে জুরাইজ বাবা বসেন 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 জুরাইজ রে
এলাকার মানুষ তোমার জানে তুমি বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এই কাজটা কেমনে করলাম? এই মহিলার সাথে তুমি জানা কেমনে করলা? জানা করে তার পেটের মধ্যে তুমি বাচ্চা কিভাবে দিয়ে দিলাম? জুরাইজ চোখের পানি ফেলে কান্দে আর ডেকে বলে, মালিক রে, ও মালিক, আমি তো মহিলার জীবনে কখনো দেখিও নাই, কথাও বলি নাই, হাতেও ধরি নাই, কিন্তু আমাকে তারা অপবাদ দিল আমার বাচ্চা নাকি ওই মহিলার পেটে। ঘটনাটা বুঝতে পারলাম না। এখন জুরাইজ বলে, রে এলাকার মানুষ, এই মহিলাকে আমি চিনিও না, আমি তাকে জানিও না, এই কাজ আমি করিও নাই। এলাকার মানুষ বলে, মহিলা বলেছে তুমি করেছো, এখন তুমি সাক্ষী দাও, তোমার পক্ষে একটু সাক্ষী আনো যে এটা যে তুমি করো নাই তার প্রমাণটা কেমনে বুঝবো, কিভাবে বুঝবো, প্রমাণটা তুমি দাও। আল্লাহর ওলি জুরাইজ বলেন, আমার কাছে একটা প্রমাণ আছে, ওই পেটের সন্তান বলে দিবে তার বাবার নাম কি। বলেন না সুবহানাল্লাহ। আমি জুরাইজের কাছে কোনো প্রমাণ নাই, দলিল নাই, আমার কাছে মোবাইলের কোনো ছবি নাই, আমার কাছে কোনো ভিডিও ফুটেজ নাই, তবে আমার কাছে একটা আধ্যাত্মিক পাওয়ার আছে। ওই যে পেটের সন্তান আছে সে বলে দিব তার বাবার নাম কি। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মানুষ আশ্চর্য হয়ে গেলেন, জুরাইজ কি বলো, পেটের সন্তান পরিচয় দিতে পারবে? হ্যাঁ পারবে, কারণ আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে বাবা? আল্লাহ। সবাই বলতে হবে একসাথে, এক আওয়াজে বলেন, পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারে মাটিয়ে খায় না, জমেও সইনা নবীর প্রেমিক যেই জনা। বলেন, তারে মাটিয়ে খায় না, জমেও সইনা নবীর প্রেমিক যেই। ওরে হাদিসের বর্ণনায় অলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। হাদিসের বর্ণনায় অলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। আরে কামেল পীর যেই জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কোরআন খুলিয়া তারে মাটিয়ে খায় না, জমেও সইনা নবীর প্রেমিক যেই জনা। জুরাইজ বলে, পেটের সন্তান বলে দিবে। কি বলো? কহা। এবার জুরাইজ ওই পেটের সন্তানের দিকে একটু নজর দিলেন, শাহাদাত আঙ্গুল ধরে ইশারা দিয়ে কয়, রে পেটের সন্তান, আজকে ভরা মজলিসে মানুষ আমার বেইজ্জতি করলো, অপমান করলো, লাঞ্ছিত করলো, তুই বলে দে তোর বাবার নাম কি। আল্লাহর কুদরতে পেটের সন্তানের জবান খুলে গেছে। পেট থেকে বলে, দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি জুরাইজকে মাইরো না, জুরাইজ আমার বাবা না, আমার বাবা হইল ওই খানকার পাশে যে ঘুমায় ওই রাখাল হইল আমার বাবা। বাবার পরিচয় পাওয়া গেছে কি গেছে না? এবার জুরাইজ কান্দি, জুরাইজের মার কাছে কে জানে খবর পৌঁছাইছে, ও জুরাইজের মা, তোমার ছেলে আল্লাহর ওলি হয়ে ইবাদত করে, আর ওই দিক দিয়ে এলাকার মানুষ ধরে তারে মারে। মা দৌড়ে আসছে, কি হয়েছে? আপনার ছেলেকে মারা হয়েছে বিনা অন্যায়। কই কেন? ওই মহিলা বলেছিল প্রথম যে মহিলা, আরে মনের কথা তো কই না বেড়া, গলাটা তো চাই না শেষ করে লাইতেছে, এরপরেও কই না বাবুর সার্ভিসটা ভালো। তোরাই যদি কথা কষা বা তাইও আজ করেম কার কাছে? কথা নেই বাবা, কথা বলো না, যা আছে ভালো আছে, এটা নিয়ে টেনশন করো না। এটা ইলেকট্রিক জিনিস, ভালো হতে পারে খারাপ হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো হাতে বাড়ানো না যে বলে ধরে রাখছে, এটা ধরাটা লড়সর হয়েছে কেন? একটু দূরে শরীফ পড়েন, সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জুরাইজের মা দৌড়ে আসলেন, কি হয়েছে? আপনার ছেলেরে মেরেছে। কয় কি, কেমনে মেরেছে? কয় একটা জিনার অপবাদ দিয়া। মা কয়, হা,
ওই যে ছেলে আমার সঙ্গে কথা বলে নাই, আমি মা বলেছিলাম আল্লাহ তুমি জিনার অপবাদ না দিয়ে আমার ছেলের মরণ দিও না। ওই মার দোয়া কবুল করেছেন যিনি, বলেন না তিনি কে? আরো জোরে বলুন কে? ভাইরা আমার বলতেছিলাম আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মনে আছে নাকি নাই? বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়ায়। আর হযরতে জুরাইস সে লাঞ্ছিত অপমান হয়েছে মায়ের বদদোয়ায়। কথা বলেন ঠিক কিনা? ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের পাওয়ার কেমন। আজকে আমরা ওয়াজ করি কিন্তু আপনি দেখেন ওয়াজে ক্যামেরার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ক্যামেরার ইউটিউবের অভাব নাই। কয়জন আমি মুসলমান বানাইছি। আল্লাহর ওলি খাজা নিজাম মাইনুদ্দিন চিশতি একসাথে 90 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। আল্লাহর ওলি হযরতে শাহজালাল এমনি একটা জায়নামাজের মধ্যে বর কইরা 360 জন সফর সঙ্গী লয়া সুরমা নদী পার হইছে। ঠিক কিনা বলা? আমার বাবারা, ও বন্ধু, আল্লাহর ওলি হইয়া কবরে যাও, ওই কবরে তোমার কোনো চিন্তা থাকবে? আল্লাহ পাক সূরা ইউনূস আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ কারা? যারা আল্লাহর ইবাদত করে, যারা নবীর মহব্বত রাখে, যারা মা বাবার খেদমত করে, যারা হক্কানি ওলি আল্লাহর সোহবতে থাকে। কথা কোন ঠিক কিনা? দুই হাত উঠে বলেন ঠিক না বে ঠিক? এইজন্য আমার ভাইয়েরা, আমি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম আমি কোরআনে কারীম থেকে আমি একটা আয়াত নিয়েছিলাম, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার যত রং রস দেখো না কেন একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। বলেন আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক নই। ওই আমার ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। বলেন আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ঠিক কিনা বলেন? জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ওই আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। ওই আমি চলি যে তার মন জুগাইয়া, চলিতে তার মন জুগাইয়া, দাখিলা দিলে না সই, আমি তো সেই ঘরের মালিক। বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক নই। চা খাবো না রে ভাই? তাহলে আব্বা এই জায়গার মালিক